ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। আর্য সত্য জৈন ধর্মের। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল বাবা। মাতৃক শব্দের অর্থ হচ্ছে নদী যার মায়ের মতো। বিদ শব্দের অর্থ জ্ঞান। একলব্য কাকে গুরু দক্ষিণা দিয়েছিলেন? দ্রোণাচার্যকে। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? ত্রিপিটক। গৌতম বুদ্ধের বাল্য নাম কি? সিদ্ধার্থ। মেগালিথ কি? বড় পাত্রের সমাধি। 3 দাগে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বেদকে শ্রুতি বলা হয় কেন? চতুর্বর্ণের মধ্যে ক্ষত্রিয়দের কি কাজ ছিল? ভারতবর্ষের মহাকাব্য দুটির নাম কি কি? সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? গণরাজ্য কাকে বলে? মল্লদের রাজ্য দুটি লেখো। তারপর হচ্ছে 4 দাগে যে কোনো 3টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 3। মগধ কি কারণে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়? বোধিবৃক্ষ কি? কেন এই বৃক্ষকে বোধিবৃক্ষ বলা হয়? অশ্বিনী মার্গ বলতে কি বোঝো? মার্গ শব্দের অর্থ কি? চতুরার্যম সত্য কি? 5 দাগে নিচের প্রশ্নগুলো দাও। চতুরার্যম পঞ্চম মহাবেদ কি? ত্রিপিটক কি? চতুরাশ্রম কি? 6 দাগে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 6। অরণির গুরুদেব কে ছিলেন? কিভাবে তিনি গুরুদেবের আদেশ পালন করেন সেই কাহিনী লেখো। আর গৌতম বুদ্ধ বৌদ্ধদের উন্নতির জন্য যে নিয়মগুলি পালন করতেন তা লেখো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6 এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরতে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।